নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, WBSSC গ্রুপ সিডির যে শেষ মুহূর্তের প্রস্তুতির আমরা ক্লাস চালাচ্ছি। তো আজকে আমরা দেখব যে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, এই যে টপিকটা থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে এবং আলাদা করে কিন্তু বলে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই এই টপিক থেকে কিন্তু খুব ভালো করে তোমরা পড়ো। আজকে আমরা বারবার বিভিন্ন পরীক্ষায় এই টপিক থেকে যেই সমস্ত প্রশ্ন রিপিট হয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তাহলে চলো, এটাকে তোমরা রিভিশন আকারেও নিতে পারো এবং অবশ্যই প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে অপশান দেখে তোমরা নিজেরা মনে মনেও কিন্তু উত্তরটা বলবে, তাহলে কিন্তু তোমাদের রিভিশন আকার হয়ে যাবে, ঠিক আছে? চলো, প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ, বহুবার পরীক্ষা এসছে যে ওজোন স্তর প্রধানত কোথায় অবস্থিত? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না আয়নোস্ফিয়ার? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু এই ওজোন স্তর রয়েছে, ঠিক আছে? তো এই যে আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবার থেকে করবো না আর কি, অপশানগুলো পড়বো না, টাইমটা অনেকটা বেশি লাগবে, তোমরা অপশানটা একবার দেখে নিও, ঠিক আছে? তো উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। তো স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর যে আমাদের রয়েছে এবং এই ওজোন স্তরের জন্যই কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না, না তো কিন্তু আমাদের যে ত্বকে কিন্তু ক্যান্সারের মতো ভয়াবহ যে রোগ কিন্তু দেখা দেবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব গ্লোবাল ওয়ার্মিং প্রধানত কোন গ্যাসের কারণে বৃদ্ধি পায়? বহুবার পরীক্ষাটা এই প্রশ্নটা এসছে। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। দেখো, কার্বন ডাইঅক্সাইড কিন্তু যে গ্লোবাল ওয়ার্মিং অনেকগুলো গ্যাস আছে, তার মধ্যে একটা প্রধান যে গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং কার্বন ডাইঅক্সাইডের জন্য কিন্তু মেন যে কারণ, তার ছাড়াও কিন্তু আরও রয়েছে, যেমন মিথেন আছে, মিথেন CH4, মিথেন রয়েছে, তারপর নাইট্রাস অক্সাইড রয়েছে, ঠিক আছে? তো এছাড়া ওয়াটার ভেপার, ঠিক আছে? তো ওয়াটার ভেপার কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং গ্যাসের মধ্যে কিন্তু পড়ে, মাথা রাখবে। নেক্সট, চিপকো আন্দোলন, বিখ্যাত চিপকো আন্দোলন, এটি কোন রাজ্যে শুরু হয়েছিল? কোন রাজ্যে? তো চারটে অপশান দেখতে পাচ্ছ তোমরা, উত্তর হবে উত্তরাখণ্ড। দেখো, উত্তরাখণ্ডের গাড়োয়াল যে জেলা ছিল, সেই গাড়োয়াল জেলায় যে সেখানে যখন গাছ কাটা হচ্ছিল, সেখানকার যে মহিলা, বিশেষ করে মহিলারা এবং বেশ কিছু সমাজকর্মী, তারা এসে কিন্তু গাছকে জড়িয়ে ধরেছিল যে গাছ কাটতে দেওয়া হবে না, পরিবেশ ধ্বংসের পথে যাতে না যায়, তার জন্য তারা যে রক্ষার জন্য যে আন্দোলনটা করেছিল, চিপকো অর্থাৎ জড়িয়ে ধরা, ঠিক আছে? তো এটা হয়েছিল কিন্তু চিপকো আন্দোলন নামে পরিচিত, এটা উত্তরাখণ্ডে হয়েছিল। এবং এখান থেকে যে প্রশ্নটা বেশিরভাগ বিভিন্ন পরীক্ষা আসে যে চিপকো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতার নাম কি, সেটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা, মাথায় রাখবে, সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে? তো তিনি কিন্তু বিখ্যাত একজন যে এই যে মুভমেন্টটা লিড করেছিল। নেক্সট, রেড ডাটা বুক প্রকাশ করে কারা? এখানে চারটে অপশান দেখতে পাচ্ছ, উত্তর হবে IUCN। এরা হচ্ছে রেড ডাটা বুক প্রকাশ করে। এই IUCN এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন কনজারভেশন ফর নেচার, ঠিক আছে? তো এরা কিন্তু এই রেড ডাটা বুক প্রকাশ করে। এই রেড ডাটা বুকটা কী? এই রেড ডাটা বুক হচ্ছে যে বিভিন্ন বিপন্ন যে প্রাণীগুলো আছে না, সেই বিপন্ন প্রাণীগুলো, এই শুধু প্রাণী না, প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, সে সমস্ত এই রেড ডাটা বুকে কিন্তু প্রকাশ পায়। অর্থাৎ সেই রেড ডাটা বুকের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে সেই প্রাণী বা সেই জীব বলেই আমরা বলি, সেই জীবটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এর জন্য এই রেড ডাটা বুক কিন্তু প্রকাশ করা হয় এবং এটা IUCN করে থাকে, IUCN করে থাকে। নেক্সট, জীব বৈচিত্র্য সংরক্ষণে হটস্পট এর ধারণাটা প্রবর্তন করেছিলেন কে? করেছিলেন নরমান মায়ার্স তিনি কিন্তু করেছিলেন হটস্পট। দেখো, হটস্পট হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু প্রচুর জীবের যে বৈশিষ্ট্য কিন্তু পাওয়া যায়, এবং শুধু যে জীব না, সেখানে কিন্তু সেখানকার এন্ডেমিক যে জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো ভারতবর্ষে কিন্তু 4টে হটস্পট রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। ভারতবর্ষে যদি পরীক্ষা প্রশ্ন আছে যে কটা হটস্পট রয়েছে, বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, সেটা হচ্ছে 4টে, ঠিক আছে? আচ্ছা, কী 4টে সেটা আমরা একটু জেনে নিই, যদি পরীক্ষা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তো একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, 2 নম্বর হচ্ছে পূর্ব হিমালয়, ইস্টার্ন হিমালয়, ঠিক আছে? তো 3 নম্বর হচ্ছে সুন্দাল্যান্ড, আর 4 নম্বর হচ্ছে কি ইন্দো বার্মা রিজিয়ান, ঠিক আছে? নেক্সট আমরা দেখব অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? 4টে যে গ্যাস রয়েছে, এখানে উত্তর হবে অপশন বি, অর্থাৎ সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেখো, যখন বৃষ্টি হয়, এই গ্যাসের সঙ্গে মিশে কিন্তু সালফার ডাই অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড এটা কিন্তু তৈরি করে। তো এইটা কিন্তু অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ, বহুবার পরীক্ষায় প্রশ্ন আসে। এবং এর কারণেই তোমরা জানো তাজমহল কি মার্বেল দিয়ে তৈরি? তো মার্বেল কিন্তু সেই তাজমহলে কিন্তু ক্ষয় শুরু হয়েছে এর জন্য, ঠিক আছে? তো এই দুটো গ্যাসের জন্য মাথায় রাখবে।
আচ্ছা, তার আগে একবার বলে রাখি প্রত্যেক দিনের মতো যে আমাদের একটা গুরুত্বপূর্ণ ই বুক রয়েছে, প্রচুর ক্যান্ডিডেট এটা সংগ্রহ করেছে, যেখানে নতুন সিলেবাস ভিত্তিক এরকম এনভায়রনমেন্ট থেকে শুরু করে কম্পিউটার বা এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস সমস্ত কিছু এই বইটার মধ্যে তোমরা পাবে, যেটার আগের প্রাইস ছিল 99, কিন্তু এখন বর্তমানে 60 রুপিস রয়েছে, এবং 60 রুপিসে তোমরা এটা সংগ্রহ করতে পারবে। নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমাদের জাস্ট বলতে হবে এই বইটা সংগ্রহ করতে চাও, এবং যারা সংগ্রহ করবে তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইন করানো হচ্ছে, এবং সেখানে কিন্তু আরও নতুন নতুন যে নোটসও কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট পরবর্তী যে প্রশ্ন দেখতে পাচ্ছ, কি বলছে কিয়োটো প্রোটোকল, এটা কিসের সঙ্গে সম্পর্কিত? তো কিয়োটো প্রোটোকল হচ্ছে জলবায়ু পরিবর্তন। তো জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, বিভিন্ন যে হিমবাহ গলে যাচ্ছে, তার জন্য কিন্তু এই কিয়োটো প্রোটোকলটা হয়েছিল। নেক্সট মন্ট্রিয়াল প্রোটোকল, এটা কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে ওজোন স্তর রক্ষা। তো ওজোন স্তর যে রক্ষা আমাদের প্রয়োজন, কারণ না তো কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মি যে এসে আমাদের শুধু ক্যান্সার টাইপের যে চামড়ার ক্যান্সার না, তাছাড়াও যে গ্লোবাল ওয়ার্মিংটাও কিন্তু অনেকভাবে কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, তো এই ওজোন স্তর রক্ষা করা কিন্তু জন্য এই মন্ট্রিয়াল প্রোটোকলটা হয়েছিল। নেক্সট সাইলেন্ট ভ্যালি প্রকল্প, বহুবার পরীক্ষা বসতে আছে, কোন রাজ্যে আছে? এটা হচ্ছে কেরালায় আছে। কোথায় আছে? কেরালা, অপশন এ। নেক্সট জীবমণ্ডল সংরক্ষণ অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা প্রথম শুরু হয় কবে? তো প্রথম কিন্তু শুরু হয়েছিল কবে জানো? সেটা হচ্ছে 1971 সালে। তো 1971 সালে প্রথম কিন্তু এটা শুরু হয়। এটা ইউনেস্কোর একটা MAB, ঠিক আছে, তো MAB ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রজেক্টের একটা অংশ, এবং এই বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু নীলগিরি, মাথা রাখবে নীলগিরি। 1986 সালে এটা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায়। ঠিক আছে, তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণ এলাকা কোন রাজ্যে আছে? আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রিয় পশ্চিমবঙ্গে রয়েছে। তো পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছু জায়গা নিয়ে কিন্তু এই সুন্দরবনটা রয়েছে। তো সুন্দরবন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে তোমরা জেনে রাখো যে সুন্দরবন তোমরা জানো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ঠিক আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে কত সালে? এটা বহুবার পরীক্ষা এসেছে, 1987 সালে কিন্তু এটা পেয়েছে। ঠিক আছে, তো আর একটা রিসেন্টলি 2019 সালে হয়েছে, সেটা হচ্ছে তোমরা রামসার সাইটের কথা শুনেছো। তো রামসার সাইটের যে জলাভূমির তকমা পেয়েছে কিন্তু সুন্দরবন। তো এটা মাথায় রাখবে, রামসার সাইটের তকমা কিন্তু 2019-এ পেয়েছে সুন্দরবন। ঠিক আছে, তো আচ্ছা চলো নেক্সট আমরা দেখব গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা কবে শুরু হয়েছিল? তো চারটে অপশান রয়েছে, উত্তর হবে 1985 সালে। দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান এটা 1985 সালে হয়েছিল, কিন্তু চালু হতে হতে 1986 হয়ে গেছিলো, এবং এই সময় কিন্তু প্রধানমন্ত্রী কে ছিলেন জানো? সেটা হচ্ছে রাজীব গান্ধী। তো গঙ্গা অ্যাকশন প্ল্যানের প্রথম পর্যায়ে যে রাজ্যগুলো নেওয়া হয়েছিল সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গল, এই তিনটে রাজ্য নেওয়া হয়েছিল। গঙ্গায় তোমরা জানো যেভাবে গঙ্গা দূষিত হচ্ছে, তো তার জন্য কিন্তু যে এই গঙ্গা অ্যাকশন প্ল্যানটা নেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট আমরা দেখব পরিবেশ সুরক্ষা আইন ভারতে পাশ হয় কবে? তো চারটে অপশন রয়েছে, উত্তর হবে 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন এটা কিন্তু পাশ হয়েছিল। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে বহুবার পরীক্ষা এসছে, বিভিন্ন পরীক্ষার, যে ব্লু রেভলিউশন এটা কিসের সঙ্গে সম্পর্কিত? তো চারটে অপশন রয়েছে, উত্তরটা কী হবে? উত্তর হবে মৎস্য চাষ। ঠিক আছে, তো অর্থাৎ মাছ চাষের সঙ্গে কিন্তু ব্লু রেভলিউশন যুক্ত। ঠিক আছে, তো সমুদ্রের জল ব্লু, এইভাবে কিন্তু মনে রাখবে। নেক্সট গ্রিন হাউস প্রভাব প্রধানত ঘটে কিসের জন্য? চারটে এখানে অপশান দেখতে পাচ্ছ, উত্তর কী হবে? গ্যাস দ্বারা তাপ আটকে রাখা। ঠিক আছে, তো গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো যে সূর্য থেকে পৃথিবীতে ভূপৃষ্ঠের তাপ আসে, কিন্তু সেই গ্যাসের জন্য আর ফিরে যেতে পারে না, ম্যাক্সিমামটা ফিরে যেতে পারছে না, তো তার জন্য কিন্তু এই গ্রিন হাউস প্রভাবটা হচ্ছে। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখবো কার্বন মনোক্সাইড কী ধরনের দূষক? প্রাথমিক, গৌণ, তেজস্ক্রিয় না জল দূষক? উত্তর হবে প্রাথমিক। দেখো তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে প্রাথমিক দূষক কী আর গৌণ দূষক কী। ঠিক আছে, তো প্রাথমিক দূষক হচ্ছে যেই দূষক পদার্থগুলো যেগুলো সরাসরি পরিবেশে মিশে যায়, যেমন পেট্রোল ডিজেলের ঠিকঠাকভাবে দহন না হলে কি হয়? কার্বন মনোক্সাইড কিন্তু পরিবেশে মিশে যাচ্ছে। তো এটা হচ্ছে কার্বন মনোক্সাইড হচ্ছে প্রাথমিক দূষক, যেটা এখানে কিন্তু অ্যান্সার হলো। ঠিক আছে, তো তাহলে গৌণ দূষক কি? তো গৌণ দূষক হচ্ছে যেগুলো সরাসরি আমাদের যে পরিবেশে মিশছে না, সরাসরি না, ঘুরে মিশছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে গৌণ দূষক, মাথা রাখবে। ঠিক আছে, তো নেক্সট জল দূষণের সূচক জীব কি? এখানে চারটে অপশান আছে, উত্তর হবে কোলিফর্ম ব্যাকটেরিয়া। তো কোলিফর্ম ব্যাকটেরিয়া হচ্ছে জল দূষকের একটা যে সূচক করে, অর্থাৎ বোঝা যায় এদেরকে দিয়ে, সেটা হচ্ছে কোলিফর্ম ব্যাকটেরিয়া। নেক্সট প্রজেক্ট টাইগার, এটা কত সালে শুরু হয়েছিল? তো দারুণ প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে, উত্তর হবে 1973 সালে প্রজেক্ট টাইগার কিন্তু শুরু হয়েছিল। তো যদি বলে যে এই প্রজেক্ট টাইগারের আন্ডারে কিন্তু আমাদের যে জিম করবেট ন্যাশনাল পার্ক
রয়েছে সেইখানেও কিন্তু যে বাঘ সংরক্ষণ শুরু হয়েছিল। আচ্ছা, নেক্সট, বায়ুমণ্ডলের সর্বাধিক পরিমাণে রয়েছে কোন গ্যাস? এটা বহুবার পরীক্ষায় এসছে। উত্তর হবে নাইট্রোজেন হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়, প্রায় 78% মতো পাওয়া যায়, ঠিক আছে তো, নাইট্রোজেন। তারপর অক্সিজেন পাওয়া যায়, ঠিক আছে তো, অক্সিজেন প্রায় 20.95% পাওয়া যায়, প্রায় 21 ধরে রাখো, ঠিক আছে। চলো নেক্সট, আর্থ সামিট 1992 সালে হয়েছিল। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল রিও ডি জেনেরেতে। তো আর্থ সামিট হয়েছিল রিও ডি জেনেরে, মাথায় রাখবে। নেক্সট, নিম্নের কোনটি কার্বন সিঙ্ক হিসেবে পরিচিত, অর্থাৎ কার্বনকে শুষে নিতে পারে? মরুভূমি, বনভূমি, নদী না পাহাড়? উত্তর প্রত্যেকে জানি বনভূমি, গাছপালা এর জন্যই লাগাতে বলে, ঠিক আছে তো মাথায় রাখবে। নেক্সট, মরুকরণ প্রতিরোধ দিবস এটা কবে পালন করা হয়? 4টে অপশন, উত্তর হচ্ছে 17ই জুন। দেখো, মরুকরণ প্রতিরোধ, এটা শুধু মরুকরণ প্রতিরোধ না, তার সঙ্গে খরা প্রতিরোধও আছে। তো যেসব জায়গায় অর্থাৎ বৃষ্টি না হলেই তো মরুভূমি হয়ে যাবে, তো সেইটা যাতে না হয়, যাতে ঠিকঠাক পর্যাপ্ত গাছপালা কেটে না হয়, গাছপালা কেটে নিলেই কিন্তু এই সমস্ত যে জিনিসগুলো কিন্তু দেখা যাবে। তো এটার বিরোধী প্রতিরোধ দিবস কিন্তু প্রত্যেক বছর 17 জুন পালন করা হয়ে থাকে, ঠিক আছে। আর এটা তো বিভিন্ন পরীক্ষায় বার আসে, তাও তোমাদের পড়তে হবে যে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালন করা হয়, ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পরিণত হয়? সেটা হচ্ছে 1972 সালে। নেক্সট, ইকোসিস্টেম এর শক্তির প্রধান উৎস কী? আমরা প্রত্যেকে জানি কি, সেটা হচ্ছে সূর্য। সূর্যই কিন্তু পুরো ইকোসিস্টেমটাকে যে বাঁচিয়ে রেখেছে, এটাই কিন্তু প্রধান উৎস। নেক্সট, ভারতের প্রথম জাতীয় উদ্যান কি? যেটা আমরা বললাম, জিম করবেট যে জাতীয় উদ্যান হচ্ছে ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান, এটা বর্তমানে উত্তরাখণ্ডে আছে, ঠিক আছে তো। জিম করবেটের নাম অনুসারে হয়েছে। এর আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। কী নাম ছিল? হেইলি ন্যাশনাল পার্ক, ঠিক আছে তো। চলো, বায়ু দূষণের মান নির্ধারণের ব্যবহৃত সূচক কোনটা? সেটা হচ্ছে AQI, অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এর মাধ্যমে কিন্তু বায়ু দূষণ, যে বায়ুতে কতটা দূষণ রয়েছে সেটা কিন্তু মাপা হয়, ঠিক আছে তো। দিল্লিতে কিন্তু এইভাবেই কিন্তু নির্ধারণ করা হয়। নেক্সট, সিএনজি ব্যবহারে কী কমে? অবশ্যই বায়ু দূষণ কমবে। তো সিএনজির পুরো কথাটা জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে কমপ্রেস ন্যাচারাল গ্যাস, ঠিক আছে তো। নেক্সট, ভারতীয় জীববৈচিত্র্য আইন এটা প্রণীত হয় কবে? এটা হয়েছিল 2002 সালে। নেক্সট, WWF এর প্রতীক কী? এটা বহুবার পরীক্ষা এসছে। বাঘ, হাতি, পান্ডা না সিংহ? উত্তর হবে পান্ডা, ঠিক আছে তো। দেখো, WWF এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, এটার পুরো কথা কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার হচ্ছে WWF এর পুরো কথা, ঠিক আছে তো। এবং এর যে লোগোটা থাকে, এর মধ্যে পান্ডা রয়েছে, কেন জানো? কারণ পান্ডাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে তো তার জন্য কিন্তু এই পান্ডার ছবিটা কিন্তু সেখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই WWF এর হেডকোয়ার্টার কোথায়? তোমরা যারা জানো কমেন্ট সেকশনে জানাও তো। নেক্সট, প্রজেক্ট এলিফেন্ট এটা কবে শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল 1992 সালে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেসব জায়গায় হাতি রয়েছে, সেই হাতির বাসস্থান এবং হাতি সংরক্ষণের জন্য কিন্তু এই যে প্রজেক্ট এলিফেন্ট শুরু হয়েছিল। নেক্সট, ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস এতক্ষণে আমরা জেনে গেছি CFC, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে ওজোন স্তর ক্ষয়কারী প্রধান গ্যাস। নেক্সট, জৈব সারের উদাহরণ কোনটি? এখানে 4টের মধ্যে উত্তর হবে গোবর সার, জৈব সারের উদাহরণ। নেক্সট, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটা? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেখানে ঝড় বৃষ্টি এসব দেখা যায়। আচ্ছা, প্যারিস এগ্রিমেন্ট এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 2015 সালে। বহুবার পিএসসিতে এই প্রশ্নটা এসছে, প্যারিস এগ্রিমেন্ট। তো সারা দেশে যে বিশ্বে যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, সেই টেম্পারেচারটা কমিয়ে আনার কিন্তু এখানে স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে, এগ্রিমেন্ট। নেক্সট, গ্রিন রেভলিউশনের জনককে? বহুবার ভুরি প্রশ্ন আসে, MS স্বামীনাথন। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে জেনে রাখো। দেখো, গ্রিন রেভলিউশনের জনক অ্যাকচুয়ালি এটা স্বামীনাথন হবে না, এটা হবে নরম্যান বোরলাগ, ঠিক আছে তো। এটা নরম্যান বোরলাগ হবে। এটা যদি বলতো যে ভারতে, এই জায়গাটা কথাটা কিন্তু লেখা থাকবে ভারতে, এটা অ্যাকচুয়ালি ভারতে হওয়ার কথা ছিল, হয়তো টাইপ মিস্টেক করেছে। তো যদি বলে ভারতে গ্রিন রেভলিউশনের জনককে, সেটা হচ্ছে MS স্বামীনাথন। আর যদি শুধু গ্রিন রেভলিউশনের জনক কাকে বলে, সেটা হচ্ছে নরম্যান বোরলাগ, ঠিক আছে। আর ভার্গিস কুরিয়ান যে দেখতে পাচ্ছ অপশন A, ইনি হচ্ছেন কি? ইনি হচ্ছেন হোয়াইট রেভলিউশনের জনক, যেটা দুধ, ঠিক আছে তো, দুধের সঙ্গে যুক্ত। আচ্ছা, নেক্সট আমরা দেখব বজ্র সম্পর্কিত হয় কিসের সঙ্গে? তো 4টে অপশান রয়েছে, উত্তর হবে ইলেকট্রনিক যন্ত্রপাতির সঙ্গে। নেক্সট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটাকে আমরা কি বলি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এখন এটা নিয়ে কিন্তু তোমরা জানো বিভিন্ন জায়গায় লেখালেখি হয়, বা এটা একটা মানে একটা উন্নয়নের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেখানে কটা সংখ্যা রয়েছে, অর্থাৎ কটা সাবজেক্ট রয়েছে? সেটা হচ্ছে 17খানা কিন্তু সাবজেক্ট রয়েছে, মাথায় রাখবে। নেক্সট, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠা হয়েছিল? এটা হয়েছিল 2010 সালে। এর কারণ কি জানো? যে পরিবেশ সংক্রান্ত যে কোনো আইন এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নিয়ে থাকে, ঠিক আছে। তো পরিবেশ রক্ষার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল।
আচ্ছা নেক্সট, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, বহুবার পরীক্ষা এসেছে কিন্তু। মিনামাটা যে রোগটা, এটা প্রধানত কোন ধরনের দূষকের কারণে? বায়ু দূষণ, শব্দ দূষণ, জলদূষণ না প্লাস্টিক দূষণ? ঠিক আছে, তো উত্তরটা আশা করি দেবে তোমরা সকলে। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আর তোমাদের পরিচিত কেউ যদি এই WBSSC গ্রুপ সিডি পরীক্ষা দেয় তো অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ইবুকটা নেবে তারা অবশ্যই নিচে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জাস্ট জানাবে WBSSC গ্রুপ সিডির ইবুকটা নিতে চাও। তো প্রত্যেক দিন আমাদের কিন্তু এরকম চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হচ্ছে, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। ধন্যবাদ।